হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের আয়োজনে আপনাকে স্বাগতম। কেমন আছেন বন্ধুরা? আশা করি ভালো আছেন। আল্লাহর রহমতে আমি ভালো আছি। আমি আজকে আপনাদের জন্য লাল শাকের বড়া নিয়ে হাজির হয়েছি। শাকের বড়া কিন্তু অনেক ভিটামিন, আর খেতেও কিন্তু খুব মজা। খেলেই বুঝতে পারবেন কেমন হয়েছে। অনেক স্বাদ, খেতে মচমচে বড়া আমি বানিয়েছি। আশা করি রেসিপিটা দেখবেন। দয়া করে কমেন্টের মাধ্যমে জানাবেন। প্রথমে আমি লাল শাকগুলো ভালো করে বেছে নিয়েছি। এগুলো আমি ভালোভাবে ধুয়ে আলাদাভাবে রেখে পানিটা ছড়িয়ে নিয়েছি। এখানে আমি ডেটা সহকারে নিয়েছি। এখন আমি ভালো করে এটাকে কুচি করে কেটে নেব। অল্প পরিমাণ শাক নিয়েছি। সবগুলো শাক আমি বেছে বেছে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি এটাকে মোটাভাবে কেটে নিব। এত কুচি কুচিভাবে কাটবো না। দেখেন আমি বড় বড় সাইজে কেটে নিয়েছি। আমি গরুগুলাও দিয়ে দিয়েছি। তার সময় অবশ্যই সাবধানে কাটবেন যাতে হাত কেটে না যায়, সেজন্য সেভাবে সতর্ক থাকবেন। দেখেন আমি কিভাবে শাক, প্রত্যেকটা শাক মোটা মোটাভাবে কেটে নিয়েছি। এত মিক্স করে নাই। এখন আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিব। তারপর আমি কাঁচামরিচ কুচিগুলো দিয়ে দিব। এত বেশি মশলা দেব না, অল্প পরিমাণ মশলা দেব। এখন আমি যে ডালগুলো ভিজিয়ে ধুয়ে রেখেছিলাম সেগুলো দিয়ে দেব। স্বাদ মতো লবণ দিয়ে দিব। 1 চামচের মতো ধনিয়া গুঁড়ো দিয়ে দেব। 1/2 চামচের মতো হলুদ গুঁড়ো দিয়ে দেব। এখন আমার সবগুলো উপকরণ দেওয়া হয়ে গেছে। এখন আমি 1 বাটির মতো ময়দা দিয়ে দেব। ময়দা দিলে বড়াটা সফট হয় এবং মচমচে হয়। এখন আমি ভালোভাবে সবগুলো মশলা আর শাক একসাথে মিক্স করে নেব। আস্তে আস্তে করে মিক্স করে নেব। এখন আমি 1/2 বাটির মতো পানি দিয়ে দিলাম। আর পানি দেব না। এটাকে আমি ভালোভাবে মিক্স করে নেব। মিক্স করে ডোটা বানিয়ে নেব। আমার কিন্তু অলরেডি ডোটা বানানো শেষ হয়ে গেছে। আমার লাল শাকের বড়ার ডোটা তৈরি হয়ে গেল। এখন আমি চুলার মধ্যে কড়াই বসিয়ে দেব। আমার কড়াইয়ের মধ্যে আগে থেকে তেল ছিল, সেই জন্য আমি তেলটা দিয়ে দিলাম। এখন তেলটা গরম হয়েছে, আবারও পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেলটা গরম হলে আমার তেলটা কিন্তু গরম হয়ে গেল। এখন আমি বড়াগুলো দিয়ে দেব। প্রত্যেকটা বড়া আমি আলাদা আলাদাভাবে দিয়ে দেব। চুলাটা আঁচটা মাঝারি আকারে রেখেছি, যেহেতু বড়াগুলো প্রথম দিয়েছি, সেই জন্য অর্ধেক সবগুলো বড়াই আমি আস্তে আস্তে দিয়ে দিলাম। এখন 2 থেকে 3 মিনিট ভেজে নিব। চুলার জালটা আমি কমিয়ে রাখবো। এখন আমার এক পিঠ কিন্তু ভাজা হয়ে গেছে। এবার আমি এটাকে উল্টিয়ে নিব। প্রত্যেকটা বড়া আমি একে একে করে উল্টিয়ে নিব। উল্টাতে তো অবশ্যই পারেন সবাই। দেখেন কিভাবে উল্টাচ্ছি। আমার বড়াগুলো কিন্তু কালার খুব সুন্দর আছে। যেহেতু চুলা আঁচটা আমি কমিয়ে রেখেছি, সেই জন্য আমার বড়াগুলো খুব সুন্দর দেখা যাইতেছে। এবার আবারও 2 থেকে 3 মিনিট ভেজে নিলাম। আবারও এটাকে উল্টিয়ে নিব। আমার বড়াগুলো কিন্তু খুব সুন্দরভাবে হয়েছে। আমার কিন্তু এই পাশেও হয়ে গেল। এখন আমি এটাকে নামিয়ে নিব। জাস্ট এটাকে আমি নামিয়ে নিতেছি। একটা একটা করে বড়া আমি তেলটা সরিয়ে সরিয়ে নামাইতেছি। প্রত্যেকটা বড়ার তেল কিন্তু আমি নামিয়ে নিতেছি। আমার ভিডিওটি দেখার জন্য আপনাকে ধন্যবাদ। আর আল্লাহ হাফেজ।